নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। 2026-এর বাজেটে ফেব্রুয়ারির যে বাজেট আগামীকাল যেটা পেশ হতে চলেছে, কি থাকবে সরকারি কর্মীদের জন্য? পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাবিত রাজ্য বাজেট, অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেটে কি হতে চলেছে আলোচনা করব আজকে। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সরকারি কর্মচারী, পার্শ্ব শিক্ষক, আশা, ভোকেশনাল শিক্ষক, কন্ট্রাকচুয়াল কর্মী, এদের দাবিগুলো প্রাধান্য পাবে বলেই ইঙ্গিত। মহার্ঘ ভাতা, পার্শ্ব শিক্ষক, আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি, প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট, হেলথ স্কিম সহ বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে এই বাজেটের প্রভাব নিয়েও আলোচনা করব। আপনারা যদি বাজেটের কোনো নির্দিষ্ট দপ্তরের বরাদ্দ বা বিশেষ কোনো প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করবেন। ফেব্রুয়ারি 2026 যে বাজেট পেশ হচ্ছে আগামীকাল 5 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সরকারি কর্মচারী, পার্শ্ব শিক্ষক, আশা, আইসিডিএস কর্মীদের দীর্ঘদিনের দাবিগুলো বিশেষ প্রাধান্য পাবে বলেই মনে করা হচ্ছে। প্রত্যাশিত ঘোষণা এবং দাবি দেওয়া, মহার্ঘ ভাতার দাবি, রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে 18% হারে ডিএ পাচ্ছেন। এপ্রিল 2025 থেকে যেটা কার্যকর, আসন্ন বাজেটে 3 থেকে 4% ডিএ বৃদ্ধি হতে পারে বলেই জোরালো সম্ভাবনা রয়েছে। পার্শ্ব শিক্ষক এবং আইসিডিএস কর্মী, এরা দীর্ঘ 7-8 বছর ধরে তাদের বেতন বৃদ্ধি না হওয়ায় তারা এই বাজেটে অত্যন্তভাবে তারা আশা করছে, তাদের প্রত্যাশা রয়েছে। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সম্মানী বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নতুন নিয়োগেরও ঘোষণা থাকতে পারে। প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট, দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে বিশেষ ইনক্রিমেন্ট এবং বিওলো ডিউটি করছে, সেই বিওলো ডিউটি থেকে অব্যাহতির দাবি জানিয়ে আসছেন। বাজেটে তাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে সদর্থক সংকেত পাওয়ার আশা হচ্ছে। 2026-এর নির্বাচনে এর প্রভাব রয়েছে পক্ষে এবং বিপক্ষে। আসন্ন বিধানসভা নির্বাচনে এই বাজেটের প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে দুরকম মতও রয়েছে। প্রেক্ষিত সপক্ষে যুক্তি, বিপক্ষে যুক্তি। সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএ বৃদ্ধি, বেতন কাঠামোর সংস্কার করলে প্রায় 10 লক্ষ সরকারি কর্মী এবং তাদের পরিবার শাসক দলের দিকে ঝুঁকে পড়তে পারে। কেন্দ্রীয় হারে ডিএর যে ব্যাপক ফারাক, বকেয়া মেটানোর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে কর্মচারীদের দীর্ঘস্থায়ী ক্ষোভ কমবে না, এটা মানতেই হবে। পার্শ্ব শিক্ষক, আইসিডিএস কর্মী, আশা কর্মীদের বেতন বাড়ালে তৃণমূল স্তরে মহিলা ভোটার এবং অস্থায়ী কর্মীদের বড় অংশের সমর্থন পাওয়া অত্যন্ত সহজ হবে। দীর্ঘ অপেক্ষার পর সামান্য আর্থিক সুবিধা দিলেও তা ভোটের গিমিক হিসেবে চিহ্নিত হতে পারে, যেটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। আর্থিক ভারসাম্য, জনমোহনী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বেতন বৃদ্ধি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে পারে। অতিরিক্ত খরচের ফলে রাজ্যের রাজকোষে ওপর ঋণের বোঝাও বাড়তে পারে, যা বিরোধী দলগুলোকে আক্রমণের একটা অস্ত্র দেবে। সামগ্রিকভাবে 2026 বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্য বাজেটকে সরকারের জন্য একটা অ্যাসিড টেস্ট হিসাবে দেখছি। আপনি কি রাজ্য বাজেটের কোনো বিশেষ প্রকল্প, দপ্তরের বরাদ্দ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন। অবশ্যই আমরা আশা করব রাজ্য সরকার ডিএ, প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট, আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের, ভোকেশনাল শিক্ষক, পার্শ্ব শিক্ষক, শিক্ষা বন্ধু, এদের প্রত্যেকেরই জন্য কিছু না কিছু ঘোষণা করবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত।